নমস্কার সবাইকে। আমার গোড়া আর্ট চ্যানেলে সবাইকে স্বাগত। আজ মহালয়া, দুর্গাপুজো খুব কাছেই। আমাদের বাঙালিদের সবার প্রিয় দুর্গাপূজা। আজকের মহালয়ার দিনের বিশেষ গুরুত্ব রয়েছে। মায়ের আগমনের বার্তা পৌঁছে যায় আজকের দিনে। তো যাই হোক, আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও আছি। সবার পুজো খুব ভালো কাটুক। প্রতিবার আমি যে ছবিগুলো দিয়ে থাকি সেগুলো বেশিরভাগই ব্রাশ পেন দিয়ে করা। আজ সম্পূর্ণভাবে পেন্সিল স্কেচের ছবি নিয়ে এসেছি। মা দুর্গার ছবি। এখানে আমি পুরো ছবিটাতেই পেন্সিলের ব্যবহার করেছি। এই ছবিটা একটু আলাদা, কারণ ব্রাশ পেনের ক্ষেত্রে শুধুমাত্র পেন্সিলের হালকা স্কেচ করে নিলেই হয়ে যায়, কারণ শুধুমাত্র রং দিয়ে ভরাট করার থাকে। কিন্তু এই ছবিটাতে পেন্সিলের স্কেচটা অবশ্যই খুব ভালো করে করতে হবে এবং তারপর ধীরে ধীরে শেড দিতে হবে। তো এখানেও কিন্তু আমি শেডটাও খুব নর্মালের মধ্যে রেখেছি, যে শেডটুকু না দিলেই নয় সেইটুকু, যাতে তোমরা সবাই চেষ্টা করলেই ছবিটা আঁকতে পারো। আর তোমরা তো জানোই আমি চেষ্টা করি যতটা সহজভাবে ছবিটা দেখানো যায়। আমি জানি ছবিটা একটু হয়তো লেন্দি হবে, কিন্তু তোমরা একটু ধৈর্য ধরে যদি দেখো, ছবিটা অনেক সহজ। আজ আমি দেখো একদমই ফ্রি হ্যান্ডে করছি, কোনো রকম লাইন ব্যবহার না করেই একেবারেই ছবিটা আঁকার চেষ্টা করছি। তো একটু যাতে ঠিকঠাক পজিশনটা পাই তার জন্য প্রথমেই দু একটা লাইন দিয়ে নিয়েছিলাম খাতার বা যে পাতাতে তোমরা করবে সেই পাতার বেসিসে। তো সেই অনুযায়ী ছবিটা শুরু করেছি। আর এখানে দেখো আমি ছবি আঁকার ক্ষেত্রে ডোমসের একটা নর্মাল পেন্সিল ব্যবহার করেছি। আর হ্যাঁ, যে কোনো ছবি আঁকার ক্ষেত্রেই, বিশেষ করে পেন্সিল স্কেচে যদি শেড দেওয়ার থাকে, তাহলে তোমরা যে নর্মাল HB বা 2B পেন্সিলগুলো হয় ওগুলো ব্যবহার করবে। আমি এখানে শেড দেওয়ার ক্ষেত্রে 2B, HB, ডোমসের এগুলোই ব্যবহার করেছি। আর যখন ডার্ক কালার বা ডার্ক শেড করব, তখন স্টেডলারের ডবল যে পেন্সিলটা হয় সেই পেন্সিল ব্যবহার করব। তো শারদীয়ার শুভেচ্ছার সাথে মা দুর্গার ছবি শুরু করলাম। এখানে দেখো একেবারেই নতুন রকমের ছবি। আমাদের জগৎজননী মা দুর্গা ত্রিশূল হাতে দাঁড়িয়ে আছে। আমি এখানে ডোমসের পেন্সিলটা দিয়ে প্রথমে স্কেচটা করে নিচ্ছি। তো দেখো আমি এক সাইড থেকে ছবিটা দেখিয়েছি, ফ্রন্ট বা ব্যাক সাইডের না, একটা সাইড ভিউ বলতে পারো। আর চোখগুলো একটু টানা টানা করেছি, এতে করে দেখতে খুব ভালো লাগবে। তো চুলের প্যাটার্নটাও দেখো, মাথায় একটা ফুল দিয়েছি। আর ফুল দেওয়া তো আমার একটা ভালো লাগার জিনিস, তোমরা জানোই।
তো যাই হোক, পেন্সিল স্কেচটা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি শেড শুরু করে ফেলেছি। দেখো, আমি কিন্তু ডোমসের পেন্সিলটা দিয়েই প্রথমে হালকা হালকা করে শেডটা দিয়ে নিচ্ছি। আর হালকা শেড দিলে মানে বলতে চাইছি যে HB বা 2B পেন্সিল ব্যবহার করলে ব্লেন্ডিংটা খুব ভালো হয়। আচ্ছা হ্যাঁ, আরও একটা কথা, তোমাদের কাছে যদি ব্লেন্ডিং স্টাম্প না থাকে তাহলে তোমরা ওটা কাগজ দিয়ে বানিয়ে নিতে পারো। কাগজ দিয়ে বানানো কিন্তু খুবই সহজ, এবং ওটা দিয়ে কিন্তু আমাদের যে ব্লেন্ডিং স্টাম্প থাকে তার থেকেও ভালো ব্লেন্ড হয়। তো আমার কাছে ব্লেন্ডিং স্টাম্প ছিল বলে আমি ব্যবহার করেছি। আগের বেশিরভাগ ছবিতেই কিন্তু আমি কাগজের তৈরি যে ব্লেন্ডিং স্টাম্প হয়, যেগুলো আমার নিজের বানানো, সেগুলোই ব্যবহার করি। তো এখানে আমি এটাই আমার হাতের কাছে ছিল, তাই জন্য এটা ব্যবহার করেছি। তো এবার আস্তে আস্তে একদম হালকাভাবে, বেশি প্রেস করা যাবে না যখন শেডের কাজ হবে, তাহলে কি হয়, দাগ পড়ে যায় এবং ব্লেন্ডিংটা ঠিকঠাক হয় না। এরপর HB 2B পেন্সিল ব্যবহার করার পর আমি সেইগুলো ব্লেন্ড করে নিয়েছিলাম। এবার একটা ব্রাশ, যে ব্রাশটা দিয়ে আমি চারকোলের কাজ করি, একটা ফ্ল্যাট ব্রাশ, সেই ব্রাশটাতে হালকা চারকোল পাউডার লাগিয়ে নিয়েছিলাম, এর খুবই সামান্য পরিমাণ। তো সেইটা দিয়ে একটু আরও ডার্ক শেডটা করে নিলাম। তো মোটামুটি আমার মুখের হাতের যে শেডটা চেয়েছিলাম সেটা কমপ্লিট। অবশ্য শেষ হওয়ার মুহূর্তে একবার ফাইনাল টাচ দেব, তো তার আগে চুলের অংশটা একটু করে নিচ্ছি। এবার যেটা বলছিলাম, যে ডার্ক কালারের জন্য আমি স্টেডলারের ডবলই যে পেন্সিলটা হয় সেটা ব্যবহার করেছি। আর দেখো, ওই EE পেন্সিল যেটা আছে সেটা দিয়ে একটু লাইন করে করে চুলগুলো করে নিয়ে তার উপরে 8 লাইনের 10B যে পেন্সিলটা হয় সেটা দিয়ে একটু সেট করেছি। এরপর ওটা দেওয়ার পর আবার আমার ফ্ল্যাট ব্রাশটা নিয়ে ব্লেন্ড করলাম। পরে আবারও শেড ঠিকঠাক বোঝানোর জন্য ডবলই পেন্সিলটা ব্যবহার করছি। তোমরা এখানে দেখলেই বুঝতে পারবে যে এখানে কিন্তু শেড খুব ভালোভাবে বোঝা যাচ্ছে, হালকা ডিপ, ঠিক আছে, যেটাতে চুলের সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে যাচ্ছে। ব্রাশ পেন করার ক্ষেত্রে কি হয়, খুব সহজভাবে হয়তো ছবিটা হয়, কিন্তু শেডগুলো একটু খামতি থাকে, কারণ পুরোপুরি শেড বোঝানোর জন্য পেন্সিল তো আদর্শ, আমার মনে হয় এটা। যাই হোক, তো এই ছবিটা আমি পুরোপুরি একদমই পেন্সিলের টাচ রেখেছি, আর শুধুমাত্র একটা জায়গায় ব্রাশ পেন ইউজ করেছি, সেটা হচ্ছে যখন মা দুর্গার টিপটা করেছি তখন। তো যাই হোক, চুলটা হয়ে গেছে। এবার দেখো, ওই পেন্সিল দিয়েই যে জায়গাগুলো আমার স্পষ্ট করে বোঝানোর প্রয়োজন সেখানে সেখানে ওই ডার্ক পেন্সিল দিয়েই লাইন করে নিচ্ছি এবং হালকা করে শেডও করে দিচ্ছি, যাতে খুব ভালো করে ছবিটা ফুটে ওঠে। এবার ত্রিশূলটা দেখো, ত্রিশূলটা তো 3D টাইপ আনার জন্য এক সাইডে শেড আর এক সাইডটা ফাঁকা রাখতে হবে, সেইভাবেই করছি। এটা করে নেওয়ার পরও এগুলো ব্লেন্ড করতে হবে, আর ব্লেন্ড করার সময়ও কিন্তু খুব চাপ দেবে না, হাতটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে ব্লেন্ড করবে, তাহলেই ছবি খুব ভালো ব্লেন্ড হবে। আর এই যে সূক্ষ্ম কাজগুলো দেখছো, যেগুলো দিয়ে লাইন করছি, সেটা যখন করবে তখন কিন্তু পেন্সিলটা একবার খুব সরু করে নিতে হবে, যাতে খুব নিখুঁতভাবে কাজটা হয়।
এখানেও আমি ডবল পেন্সিলটা ব্যবহার করছি। আসলে আমি ডার্ক কালার বা এই যেগুলো খুব ভালো ফুটিয়ে তোলা দরকার সেই সমস্ত ক্ষেত্রে এই ডবল পেন্সিলটা ব্যবহার করি। আর আরও একটা মানে সতর্কতা বলতে পারো, এই ডবল পেন্সিল ব্যবহার করার ক্ষেত্রেও যে পেজের উপর ব্যবহার করবে সেই পেজটা কিন্তু খুব একটা পাতলা হলে চলবে না, আর খুব চাপ দিয়ে দিয়ে এই পেন্সিল ব্যবহার করা যাবে না, কারণ এই পেন্সিলটা কিন্তু একটু হার্ড। আর কি হয় বলো তো, অনেকটা চারকোল টাইপের, হয়তো মেবি চারকোলের ভাগ বেশি সেটাও হতে পারে, তবে চারকোল যে পেন্সিলগুলো হয় সেটার থেকে এটা ব্যবহার করা একটু বেশি সহজ। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে এই পেন্সিল ব্যবহার করার সময় একটু হালকাভাবে করবে, আর খুব বেশি যদি এটা শার্পনারে ব্যবহার করো তাহলে কিন্তু এটা ভেঙে যেতে পারে, এটা খুব সাবধানে ব্যবহার করতে হবে। তো তোমরা কারা কারা এই স্টেডলারের ডবল পেন্সিল ব্যবহার করেছো আমাকে জানিও। তো যাই হোক, এবার ছবিতে আসি। দেখো ধীরে ধীরে ত্রিশূলটা তো আমার হয়ে গেছেই। এবার যে মেন অংশগুলো মা দুর্গার মুখের, সেগুলো ফুটিয়ে তোলার জন্য আমি ডবল পেন্সিল দিয়ে আউটলাইন করে নিলাম। গয়নাগাটি, কানের হার এগুলো করে নিলাম। এরপর সব আউটলাইন ঠিকঠাকভাবে করে নিচ্ছি যাতে কোনো অসুবিধা না হয়। ফাইনাল টাচটাও আমি ডবল দিয়েই দেব। আর সেটগুলো একটু বোঝানোর জন্য আরও একবার করে এটা দিয়ে দিলাম যাতে আরও বেশি ভালো করে ফুটে ওঠে। এবার দেখো মাথায় যে গাজরাটা আছে ফুলে, সেখানেও একটু করে সেট দেব যাতে বোঝা যায় যে এটা ফুলের গাজরা। তো আবার শেপ দেওয়ার ক্ষেত্রে আমি আবার ডোমসের পেন্সিলটা ব্যবহার করছি, এবং কিছু কিছু ক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ যে সবসময় যে আমি ব্লেন্ডিং স্টাম্প ব্যবহার করছি তা না, আমার আঙুলই যথেষ্ট। তো আমি হাত দিয়ে ব্লেন্ড করতেও বেশি পছন্দ করি। আরও একটা, এটা যেহেতু ছবিটা ছোট তাই হাতের আঙুল ব্যবহার করলে একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কারণ ব্রড জায়গা হলে অসুবিধা হয় না। তো যেটা বলছিলাম যে যখন কোনো বড় জায়গায় আমি পেন্সিল সেট করি তো তখন আমি আঙুলের মাথায় একটা ন্যাকড়ার মতো কিছু লাগিয়ে নিয়ে সেইটা দিয়ে ব্লেন্ড করি, তো তখন দেখি আরও ভালো ব্লেন্ড হচ্ছে। যাই হোক, পুরো টেকনিকটাই হাতের কামাল বলতে পারো। তো পেন্সিল দিয়ে করো বা ব্লেন্ডিং স্টাম্প দিয়ে করো বা আঙুল দিয়ে করো, সবটাই খুব সুষ্ঠুভাবে শান্ত হয়ে করতে হবে। তো যাই হোক, কথা বলতে বলতে আমার পেন্সিল শেড বা পেন্সিল স্কেচ যে যাই বলো না কেন কমপ্লিট। ছবিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা, আগাম শারদীয়ার শুভেচ্ছা সবাইকে। সবাই খুব ভালো থেকো, দেখতে থাকো তাহলে। থ্যাংক ইউ।